আমি হয়তো জরিমানা অথবা স্পটে জেলে পাঠাতে, পরের দিন থেকে আসলে যে কোনো একজনকে জেলে নিয়ে যাবো, আবার বাকি থেকে নিয়মিত মামলা দিব। অলরেডি দেখছে তো, চলে গেছে যে বেড়া আছে তাই না? বেড়া থাকার পর এটা কেন দিছে? সরকারের জিরো ব্যাগে মানে বেড়িবাদের কাটা জিনিস এটা কি মনে হয় সমান কাটা, সমান কাটা না জিনিসটা ক্লিয়ার কিনা? আর আছে মালিক উনি, ওনার বাবা দাদা কপিয়ান আছে বিলিং ভাই কলেজের মালিক তখন পেয়ে গেছে। আপনার জমির যদি সোনার কনি পান আপনি সোনা নিতে পারবেন না, মালিক সরকার মানে রাষ্ট্র, এটা হলো আইন। বুঝতে পারছে কিনা? আমার দায়িত্ব হলো আপনাদের প্রথমে বিশেষ ব্রিফ করে বোঝানো, আপনাদের সময় দেওয়া। এখানে যারা দীর্ঘমেয়াদী যারা এরকম দখলে বাবার দিন না দাদার দিন না 100 কাজ করতে আপনি মনে করছিলাম বৈধ। আমি আসলে কিন্তু মাঠে নামলে আমার জায়গায় কিন্তু দখল দিচ্ছেন, আমি আপনাকে দীর্ঘমেয়াদী যারা কাজ দেখাতে না পারলে আমার কাছে অবৈধ দখল। আর সরকারের অবৈধ দখল তারা আইনকানুন করা, আইনকানুন দুটো রাস্তা একটা স্পটে গেলে 2 বছর, আর যদি নিয়মিত মামলা হয় 10 বছর আপনি বাড়িতে ঘুরতে হবে। কারণ আমি আপনার সাথে কথাই বললাম না, আপনার নাম থেকে নিচ্ছে অবৈধ দখলটা মানে এখানে যত অনেক আমার মনে হয় এলাকার যারা সচেতন বা যারা সবাই এখানে লোকজন আছে। আমার এই মেসেজটার ব্যাপারে আর কোনো বক্তব্য আছে? ঠিক আছে, একটা হলো ডিসি অফিসে আপনি দীর্ঘমেয়াদী যারা জন্য আপনার জেলে তখন ওইটার জন্য দাগ উল্লেখ করে কিনা বুঝতে পারছি কিনা? ওই জন্য যদি আপনি না বোঝেন তহসিলদার এখন যিনি আসছিলেন নতুন ওনার খেয়ালগুলো খেয়াল করবো, আমার ফল আছে যে আমি আমার জায়গায় আমি করতে চাই, আমার কাজটা খেয়াল করবো। ক্লিয়ার কিনা? মানে আপনি যদি দাগ না বুঝেন মানে এরপরে হলো যে প্রথম শেষ করে দিই। না এখান থেকে আনি না, এখান থেকে আনি আমার এখানে না পানি এখানে বানিয়ে এখানে আমাদের ঘরে। আচ্ছা, গত এই 1 মাসের মধ্যে আছে বেড়িবাদে আমরা এখন সরজমিনে দেখলাম প্রায় 1,000 গ্যাসপট আপনারা কি কেটে ফেলছেন এবং বিক্রি করে দিয়েছেন। মেজাজ ক্লিয়ার শুনেন, কথা বলতাম আমরা এগুলো যারা ব্যবহার করবে যাদের করে লাগাবে তাদেরকে দুটো ওয়ে আছে। একটা হলো আমার এই যে প্রথম দিন হিসেবে আমি হয়তো জরিমানা অথবা স্পটে জেলে পাঠাতে, পরের দিন থেকে আসলে যে কোনো একজনকে জেলে নিয়ে যাবো, আবার বাকি থেকে নিয়মিত মামলা দিব। কেন বলুন তো? আপনি এই দ্বীপের 2 লক্ষ মানুষের নিরাপত্তা